কর্তামশাই বাজার থেকে বেশ কয়েকটা আনারস এনেছিল। আনারসগুলোর সাইজ কিন্তু খুব বড় বড় ছিল আর ভীষণ সুন্দর। তা প্রথম আনারসটা ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, আর দুটো আনারস আমার দুই বন্ধুকে দিয়েছি। আর তার মধ্যে আরেকটা আনারস ছিল, তা ভাবলাম একটুখানি আনারসের চাটনি বানাই। এই আনারসের চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়। আমরা অনেক রকমেরই অনেকেই অনেক রকমের চাটনি বানিয়ে থাকি, কিন্তু একবার এই আনারসের চাটনিটা যারা বানাওনি তারা একবার বানিয়ে দেখো এইভাবে। যেমন ভাবা তেমন কাজ। আনারসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে এর খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমার কাছে রয়েছে একটা আনারসের আই প্লাকার, মানে আনারসের এই চোখগুলো তোলার কারণে আনারস খাওয়া হতো না। আমার কর্তামশাই ঠিক খুঁজে খুঁজে জোগাড় করে এনেছে সব যন্ত্রপাতি। দেখো, এই আনারসের আই প্লাকারটা দিয়ে খুব সুন্দরভাবে আনারসের যে চোখগুলো থাকে সেগুলো তুলে নিয়েছি। এই চোখগুলো মনে হয় খাওয়া যায় না, খেলে হয়তো গলা চুলকোতে পারে বা কিছু হতে পারে। প্রথম থেকেই দেখে আসি যে এগুলো বাদ দিয়ে খাওয়া হয়। তো দেখো কত সুন্দরভাবে আনারসটা পরিষ্কার হয়ে গেছে। এবারে কিছুই না, বেশ কুচি 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 করে আনারসগুলো কেটে নেব। যে যেমনভাবে পারবে, সরু মোটা যেমন করে পারবে আনারসটা ভালো করে কুচি কুচি করে নেবে। ব্যাস, এবারে সমস্ত আনারস আমার কুচি করা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে ফোড়ন। একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটু দিয়েছি দুটো শুকনো লঙ্কা। সর্ষেটা চুটুর পুটুর করার পরেই আনারসটা ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। টক মিষ্টি নুন ঝাল একটা চাটনি তো, সেই জন্য এটা এইভাবে বানালে খুব ভালো হয় খেতে। আর মাকে দেখতাম এর মধ্যে একটুখানি সর্ষে বাটা দিত, তাই আমার কাছেও সর্ষে বাটা ছিল। আমিও একটুখানি হাফ চামচ মতো সর্ষে বাটা দিয়ে মিশিয়ে নিলাম। সর্ষে বাটা দিলে শেষে চাটনিটার ফ্লেভারটা খুব ভালো হয়। এবারে এর মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার স্বাদ মতো দেবে, আনারসের মিষ্টতার উপর নির্ভর করে। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। মিনিট 5 পরে একটুখানি ঢাকা খুলে নেড়ে দেখে নিলাম যে আনারসটা গলতে শুরু করেছে কিনা। খুব বেশি গলে না, আর গলানোর দরকারও নেই, কারণ এর এই ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটাই খেতে খুব ভালো হয়। হয়ে গেছে, আর একটুখানি হবে, তাই জাস্ট 5 মিনিট আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। দিলেই আমার আনারসের টক ঝাল মিষ্টি চাটনি রেডি। চলো বন্ধুরা, তোমরাও একবার এইভাবে বানিয়ে খেও। যারা বানাও তারা তো জানোই, আর যারা বানাও না তারা একবার অবশ্যই ট্রাই করো। ভালো থেকো, টাটা।